ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम শান্তি শান্তি শান্তি। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানেতে। আজকে এটি ওয়েবিনারে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ওয়েবিনারে আমরা আমাদের এই প্রোগ্রামে প্রণাম নিবেদন করব প্রথমে স্বামী সুবীরানন্দজি মহারাজের চরণে, স্বামী জ্ঞানীশানন্দজি মহারাজের চরণে, স্বামী দিব্যাগুণানন্দজি মহারাজের চরণে, স্বামী কল্যাণেশানন্দজি মহারাজের চরণে এবং স্বামী শিবাধীশানন্দজি মহারাজের চরণে। এনারে ঠাকুরমা স্বামীজির কৃপায় এবং মহারাজের কৃপায় আজকের আমাদের এই প্রোগ্রামটি খুব সুন্দর করে সেজে উঠেছে। মহারাজের স্বামী সুবীরানন্দজি মহারাজ আজকে বক্তৃতা দেবেন এই দিনটির ওপরে। আজকে 11ই সেপ্টেম্বর স্বামীজির চিকাগো বক্তৃতার 128তম অ্যানিভার্সারি আমরা আজকে উদযাপিত করছি। তারপর স্বামী জ্ঞানীশানন্দজি মহারাজের মুখ থেকে আমরা শুনব স্বামীজির বক্তৃতার একটি প্রথম অংশটি। স্বামী দিব্যাজ্ঞানানন্দজি মহারাজ মুখ থেকে আমরা শুনব স্বামীজির লিখিত একটি পত্র, এবং স্বামী কল্যাণেশানন্দজি মহারাজ এবং স্বামী শিবাধীশানন্দজি মহারাজের আমরা মুখ থেকে শুনব স্বামীজির কয়েকটি প্রচলিত গান। এবং আজকের এই বিশেষ দিনে আমার বিষয় হচ্ছে যে কর্ম অ্যান্ড ইটস ক্যারেক্টার, এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। আসুন বৈদিক মন্ত্রের উচ্চারণ দিয়ে আজকের এই অনুষ্ঠানটি শুরু করা যাক। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शान्ति शान्ति शान्तिः। ओम सन्नो मित्रः संवरुणः सन्नो भवर्त्वरामः सन्नो इन्द्र बृहस्पतिः सन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मसि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मा भवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शान्ति शान्ति शान्तिः। स्वस्तेन इन्द्रः वृद्धश्रवाः स्वस्तेन पूषा विश्ववेदाः स्वस्तेन तारक्य अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शान्ति शान्ति शान्तिः। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरि ओं तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। अनित्यद्वेषेषु विवेच्य नित्यम् तस्मिन् समाधात इह स्मलीलया। अनित्यद्वेषेषु विवेच्य नित्यम् तस्मिन् समाधात इह स्मलीलया। विवेकवैराग्य विशुद्धचित्तम् विवेकवैराग्य विशुद्धचित्तम् योऽसौ विवेकी तमहं नमामि। योऽसौ विवेकी तमहं नमामि।
विवेकभासा कमनीयकान्तिं विवेकिनन्तं सततं नमामि। विवेकिनन्तं सततं नमामि। रीतं च विज्ञानम् अधिश्रयज्ञं निरन्तरं चादिम् अध्यान्तहीनं सुखं स्वरूपं प्रकरोति यस्य सुखं स्वरूपं प्रकरोति यस्य आनन्दमूर्तिं तमहं नमामि। आनन्दमूर्तिं तमहं नमामि। सूर्यो यथा दह्नि तमो निहन्ति विष्णुर्यथा दुष्टं जनांश्चिनत्ति तथैव यस्याखिलनेत्रलोभम् तथैव यस्याखिलनेत्रलोभं रूपं त्रितापं विमुखीकरोति रूपं त्रितापं विमुखीकरोति तं देशिकेन्द्रं परमं पवित्रं विश्वस्य पालं मधुरं यतीन्द्रं हिताय नृणां नरमूर्तिमन्तं हिताय नृणां नरमूर्तिमन्तं विवेकयानन्दमहं नमामि। विवेकयानन्दमहं नमामि। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। প্রিয় ভক্ত ও অনুরাগী বৃন্দ, আপনারা সবাই জানেন যে সমগ্র মানব জাতির ইতিহাসে 1893 11 সেপ্টেম্বর
এক ঐতিহাসিক দিন। ওই দিনে শিকাগো বিশ্ব ধর্ম মহাসভার উদ্বোধন, আর সেই উদ্বোধন অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ তার যুগান্তকারী প্রথম ভাষণটি দিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিগত 127 বছর ধরে এই ছোট্ট ভাষণটির প্রতিটি বাক্য পণ্ডিত, গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই গভীরভাবে ভাবিয়েছে। তারা অধ্যয়ন ও গবেষণা করেছেন ভাষণটির প্রতিটি কথা নিয়ে এবং তার মূল্য নির্ণয়ের চেষ্টা করেছেন। একটি ভাষণকে নিয়ে এমন ঘটনা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি। এই ভাষণটি ছাড়াও আরো অন্তত 11টি ভাষণ তিনি ধর্ম মহাসভায় দিয়েছেন। এইসব ভাষণগুলি মানুষকে তথা মানব সভ্যতাকে এমন এক অভিনব চিন্তাধারার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে যা এতদিন পর্যন্ত ছিল তাদের কাছে অজানা। বস্তুত এক নতুন যুগের সূচনা হয়েছে এই ভাষণগুলির মাধ্যমে। স্বামী বিবেকানন্দের নামে সামাজিক গণমাধ্যমে কোনো রকমের ভ্রান্ত সংবাদ যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা স্বামীজিকে শ্রদ্ধা করি বলেই এই দায়িত্ব আমাদের সকলের। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, উদ্ধৃতি দিয়ে বলছি, আমার কথাগুলি আমার জীবন ও সত্তা, এগুলো তোমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকে পড়ে তাকে তোলপাড় করে দেবে এবং তোমাদেরকে সেখান থেকে কোনোভাবেই বেরিয়ে আসতে দেবে না। আমাদের বিনম্র প্রার্থনা এই যে স্বামী বিবেকানন্দের প্রাণ জাগানিয়া কথাগুলো যেন আমাদের সকলকে সেই পথে পরিচালিত করে যে পথে গেলে সমগ্র মানব জাতির শান্তি ও কল্যাণ হবে। সকলকে ধন্যবাদ, নমস্কার। मूर्तमहेश्वरमुज्ज्वल भास्करम् इष्टममर नरवन्दम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्करम् इष्टममर नरवन्दम् वन्दे वेदतनुजितगर्हित काञ्चन कामिनि वन्दम् वन्दे वेदतनुजितगर्हित काञ्चन कामिनि वन्दम् मूर्तमहेश्वरमुज्ज्वल भास्करम् इष्टममर नरवन्दम् कोटिभानुकरदीप्त सिंहमहो कटितटकोऽपि न
प्रचण्डताण्डवनृत्यम् अभिरभिहुङ्कारनादितदिग्मुख प्रचण्डताण्डवनृत्यम् मूर्तमहेश्वरमुज्ज्वलभास्करम् इष्टममरनरवन्दम् भुक्तिमुक्तिकृपाकटाक्षप्रेक्षणम् अघदलविदलनदाक्षम् भुक्तिमुक्तिकृपाकटाक्षप्रेक्षणम् अघदलविदलनदाक्षम् वालचन्द्रधरमिन्दुवन्द्यमिह नौमि गुरुविवेकानन्दम् वालचन्द्रधरमिन्दुवन्द्यमिह नौमि गुरुविवेकानन्दम् मूर्तमहेश्वरमुज्ज्वलभास्करम् इष्टममरनरवन्दम् मूर्तमहेश्वरमुज्ज्वलभास्करम् इष्टममरनरवन्दम् वन्दे वेदतनुजितगर्हित काञ्चनकामिनि वन्दम् मूर्तमहेश्वरमुज्ज्वलभास्करम् इष्टममरनरवन्दम् मूर्तमहेश्वरमुज्ज्वलभास्करम् इष्टममरनरवन्दम् 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 ॐ त्वं देशिकेन्द्रं परमं पवित्रं विश्वस्य पालं मथुरं यतीन्द्रं हिताय निर्णां नरमूर्तिमन्तं विवेकानन्दं महं नमाम्यहम्। নমস্কার। আমি আমার বক্তব্য শুরু করার আগে প্রথমে আমি স্বামী সুবীরানন্দজি মহারাজের চরণে প্রণাম নিবেদন করছি। তিনি আজকে তার বহুমূল্য সময় বার করে আজকে আমাদের অনুষ্ঠানের জন্য তিনি আজকে আমাদের পাশে আছেন। তো আজকের আমার বিষয় হচ্ছে ভলিউমস অফ স্বামী বিবেকানন্দ থেকে, কমপ্লিট ভলিউমস অফ স্বামী বিবেকানন্দ থেকে চ্যাপ্টার 1টি কর্মা ইন ইটস এফেক্টস অন ক্যারেক্টার, এই পার্টটি একটু ডিসকাস করার। তো আমি স্বামী ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম নিবেদন করে আজকের আমার বক্তব্য শুরু করব। The word karma is derived from the Sanskrit word kri, means to do all. All action is karma, to do. Kri means to do. Karma has been derived from kri, it means do. All action is karma. Technically, this word means the effect of actions in connection with metaphysics. It sometimes means the effect of which our past actions were causes. But in karma yoga, we have simply to do the word karma as meaning work. In karma yoga, the main thing is we have to do work. We have to do karma. The goal of mankind is knowledge. That is the ideal, that is the one ideal placed before us by the Eastern philosophy. Pleasure is not the goal of man, but pleasure is not the goal of the man.
The goal of the man is knowledge. Knowledge is the goal of the man. Pleasure and happiness come to an end. It is a mistake to suppose that pleasure is the goal. No, it is a very mistake. Pleasure is not the goal. Knowledge is the goal. The cause of all miseries we have in the world is that men foolishly think that pleasure to be the ideal to strive for. After a time, man find that it is not happiness but knowledge, but knowledge towards which he is going, and that both pleasure and pain are our great teachers. And he learns as much as from as much as from the both the pleasure and as much and he learned both are pain and pleasure are both are great teacher according to Swami Vivekananda, and that he learns as much from evil as much from good. As pleasure and pain pass before his soul, they have upon it different pictures, and the result of this combined impression is what we call man's character, where Swamiji has clearly defined the man character. If you take the character of a man, if you take the character of any man, it really is but the aggregate of tendencies, the sum total of the bent of his mind. You will find that misery and happiness are equal factors in the formation of formation of the character. Good and evil have equal share in molding character, and in some instances, misery is a greater teacher than happiness. Swami is also stating that in some cases, misery is also a great teacher than happiness. In studying the great characters of the world has produced, I dare say, in the vast majority of causes, it would be found that it is the misery that taught more than happiness, and it is the poverty that taught more than wealth, and it blows that brought out their inner fire more than praise. This the complete volumes of Swami Vivekananda. When you can find, we have started in our channel the explanation of the each part of the volume. So the link is also given in the description box. One can find a playlist link. From there, we have done 2 episodes, and the 3rd episode will be coming in the upcoming months. Now this knowledge again is inherent in man. No knowledge comes from outside, it is all inside. What we say what we say a man knows should in strict psychological language. What he discovered and what or unveils what a man learns is actually what he discovered by taking cover of his own soul, which is mine of infinite knowledge. Own soul is Swamiji is referring on our soul. One's soul is the mine of infinite knowledge. We say Newton discovered gravitation. Was it sitting anywhere in the corner waiting for him? It is his own mind. The time came and he found it out. With the example of Isaac Newton, Swamiji is explaining that was it sitting anywhere in the corner waiting for him, the gravitation? No, it was in his own mind. The time came and he find it out. All knowledge that the world has ever received comes out from the mind. The infinite library of the universe is in our own mind. The external world is simply the suggestion, the occasion which sets you in the study of your own mind, but the object of your study is always your own mind. The falling of an apple gave the suggestion to the Newton, and he studied his own mind. He rearranged all the previous links of thought in his mind and discovered a new link among them, which we call the law of gravitation. It was not in the apple or not in anything in the center of the earth. So this was today the selected part from the chapter 1. We will be explaining all this part in the episode today till this, because more speeches and songs are there after this.
ॐ नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चेतसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम शांति शांति शांति। श्री रामकृष्णार्पणमस्तु। नमस्कार, धन्यवाद। नेक्स्ट स्पीच इज कमिंग। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। চিকাগো 2রা অক্টোবর 1893। প্রিয় অধ্যাপকজি, আমার দীর্ঘ নীরবতার বিষয়ে আপনি কি ভাবছেন জানি না। প্রথমত, মহাসভায় আমি শেষ মুহূর্তে একেবারে বিনা প্রস্তুতিতে হাজির হয়েছিলাম। কিছু সময় তার জন্য নিদারুণভাবে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল। দ্বিতীয়ত, মহাসভায় প্রায় প্রতিদিন আমাকে বক্তৃতা করতে হয়েছে, ফলে লিখবার কোনো সময়ই করে উঠতে পারিনি। শেষ কথা এবং সবচেয়ে বড় কথা এই যে, হে হৃদয়বান বন্ধু, আপনার কাছে আমি এমনই ঋণী যে তাড়াহুড়ো করে চিঠির উত্তর দেবার জন্যেই কিছু একটা লিখে পাঠালে তা আপনার অহেতুক সৌহার্দ্যের অমর্যাদা হতো। মহাসভার পাঠ এখন চুকেছে। প্রিয় ভ্রাতা, সেই মহাসভায় যেখানে সারা পৃথিবীর বিশিষ্ট বক্তা ও চিন্তাশীল ব্যক্তিরা উপস্থিত, সেখানে তাদের সামনে দাঁড়াতে এবং বক্তৃতা দিতে আমার যে কি ভয় হচ্ছিল, কিন্তু প্রভু আমাকে শক্তি দিয়েছেন। প্রায় প্রতিদিন আমি বীরের মতো সভাকক্ষে শ্রোতাদের সম্মুখীন হয়েছি। যদি আমি সফল হয়ে থাকি, তিনিই শক্তি সঞ্চার করেছেন। যদি আমি শোচনীয়ভাবে ব্যর্থ হয়ে থাকি, তা যে হব আমি আগে থেকেই জানতাম। তার কারণ আমি নিতান্ত অজ্ঞান। আপনার বন্ধু অধ্যাপক ব্র্যাডলি আমার প্রতি খুবই দয়া প্রকাশ করেছেন এবং সব সময় আমাকে উৎসাহিত করেছেন। আহা, সকলে আমার প্রতি, আমার মতো নগণ্যের প্রতি কি না প্রীতিপরায়ণ, ভাষায় তা প্রকাশ করা যায় না। প্রভু ধন্য, জয় হোক তাঁর। তাঁর কৃপাদৃষ্টিতে ভারতের দরিদ্র অজ্ঞ এক সন্ন্যাসী এই মহাশক্তির দেশে পণ্ডিত ধর্মযাজকদের সমতুল গণ্য হয়েছে। প্রিয় ভ্রাতা, জীবনের প্রতিটি দিনে আমি যেভাবে প্রভুর করুণা পাচ্ছি, আমার ইচ্ছা হয় ছিন্ন বস্ত্রে ও মুষ্টি ভিক্ষায় যাপিত লক্ষ লক্ষ যুগব্যাপী জীবন দিয়ে তাঁরই কাজ করে যাই, কাজের মধ্য দিয়ে তাঁরই সেবা করে যাই। আহা, আমি কি ভাবেই না চেয়েছি আপনি এখানে এসে ভারতের কয়েকজন মধুর চরিত্র ব্যক্তিকে দেখে যান। কোমল প্রাণ বৌদ্ধ ধর্মপালকে, বাগ্মী মজুমদারকে। অনুভব করবেন সেই সুদূর দরিদ্র ভারতেও এমন মানুষ আছেন যাদের হৃদয় এই বিশাল শক্তিশালী দেশের মানুষের হৃদয়ের সঙ্গে সমতালে স্পন্দিত হয়। আপনার পুণ্যবতী পত্নীকে আমার অসীম শ্রদ্ধা, আপনার মধুর সন্তানগুলিকে আমার অনন্ত ভালোবাসা ও আশীর্বাদ। যথার্থ উদারমনা কর্নেল হিগিনসন আমাকে বলেছেন যে আপনার কন্যা তাঁর কন্যাকে আমার বিষয়ে কিছু লিখেছেন। কর্নেল আমার প্রতি খুবই সহানুভূতি পরায়ণ। আমি আগামীকাল এভানস্টনে যাচ্ছি, সেখানে অধ্যাপক ব্র্যাডলিকে দেখব আশা করি। প্রভু আমাদের সকলকে পবিত্র থেকে পবিত্রতর করুন, যাতে আমরা এই পার্থিব দেহটা ছুঁড়ে ফেলে দেবার আগেই পরিপূর্ণ আধ্যাত্মিক জীবন যাপন করতে পারি। বিবেকানন্দ। পৃথক একটি কাগজে লিখিত পত্রের পরের অংশ।
আমি এখন এখানকার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করছি। সমস্ত জীবন সকল অবস্থাকে তাঁরই দান বলে গ্রহণ করেছি এবং শান্তভাবে চেষ্টা করেছি তার সঙ্গে খাপ খাইয়ে নিতে। আমেরিকায় প্রথম দিকে আমার অবস্থা ছিল ডাঙায় তোলা মাছের মতো। আমি প্রভুর দ্বারা চালিত হয়ে এসেছি। আমার আশঙ্কা হলো সেই এতদিনের অভ্যস্ত জীবনের ধারা এবার বোধহয় ত্যাগ করতে হবে। এবার বোধহয় নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। এই ধারণাটা কি জঘন্য অন্যায় আর অকৃতজ্ঞতা! আমি এখন স্পষ্ট বুঝেছি যে যিনি আমাকে হিমালয়ের তুষার শৈলে কিংবা ভারতের দগ্ধ প্রান্তরে পথ দেখিয়েছেন, তিনিই এখানে পথ দেখাবেন, সাহায্য করবেন। তাঁর জয় হোক, অশেষ জয় হোক। সুতরাং আমি আবার আমার পুরাতন রীতিতে শান্তভাবে গা ঢেলে দিয়েছি। কেউ এগিয়ে এসে আমাকে খেতে দেয়, হয়তো কেউ দেয় আশ্রয়, কেউ বলে তাঁর কথা শোনাও আমাদের। আমি জানি তিনিই তাদের পাঠিয়েছেন, আমি শুধু নির্দেশ পালন করে যাব। তিনিই আমাকে সব যোগাচ্ছেন, তাঁর ইচ্ছাই পূর্ণ হবে। অনন্যাস চিন্তয়ন্ত মাম ইয়ে জনাঃ পরিয়োপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এমনি এশিয়াতে, এমনই ইউরোপে, এমনই আমেরিকায়, ভারতের মরুভূমির মধ্যেও একই জিনিস। আমেরিকার বাণিজ্য ব্যস্ততার মধ্যেও অন্য কিছু নয়, কারণ তিনি কি এখানেও নেই? আর যদি তিনি আমার পাশে সত্যি এখানে না থাকেন, তাহলে নিশ্চিত ধরে নেব তিনি চান যে এই 3 মিনিটের মাটির শরীর আমি যেন ছেড়ে দিই। হ্যাঁ, তাহলে তিনি তাই চান এবং আমি তা সানন্দে পালন করবার ভরসাও রাখি। ভ্রাত, আমাদের সাক্ষাৎ আর হতেও পারে, নাও পারে, তিনিই জানেন। আপনি বিদ্বান, মহান ও পুণ্যবান। আপনাকে বা আপনার পত্নীকে কিছু শোনাবার স্পর্ধা আমি করি না, তবে আপনার সন্তানদের জন্য। প্রিয় বাছারা, পিতামাতার চেয়েও তিনি তোমাদের নিকটতর। তোমরা ফুলের মতো পবিত্র ও নির্মল, সেভাবেই থাকো, তাহলেই তিনি নিজেকে প্রকাশ করবেন তোমাদের কাছে। বাছা অস্টিন, যখন তুমি খেলা করো তখন তোমার সঙ্গে খেলে যান আর এক খেলুড়ে, যার থেকে আর কেউ তোমাকে বেশি ভালোবাসেন না। আহা, কি যে মজায় ভরা তিনি! খেলা বই তিনি নেই। কখনো মস্ত মস্ত গোলা নিয়ে তিনি খেলা করেন, যেগুলোকে আমরা বলি পৃথিবী বা সূর্য। কখনো খেলেন তোমারই মতো ছোট ছেলের সঙ্গে, হেসে হেসে খেলে যান কত রকমের খেলা। তাকে খুঁজে নিয়ে খেলতে পারলে কেমন মজা একবার সেটি ভেবে দেখো। প্রিয় অধ্যাপকজি, সম্প্রতি আমি ঘোরাফেরা করছি। চিকাগোয় এলেই আমি মিস্টার ও মিসেস লায়নকে দেখতে যাই। আমার দেখা বহত্তম দম্পতিদের অন্যতম এরা। যদি অনুগ্রহ করে আমাকে কিছু লেখেন, দয়া করে তা মিস্টার জন ভি লায়ন, 262 মিশিগান অ্যাভিনিউ, চিকাগো, এই ঠিকানায় পাঠাবেন। ইয়ম শৈবা সমুপাসতে শিব ইতি ব্রহ্মেতি বেদান্তিনো বৌদ্ধা বুদ্ধ ইতি প্রমাণপটব কর্তেতি নৈয়ায়িকাঃ আহার নিত্যথ জৈন শাসনরতা কর্মেতি মীমাংসকাঃ সোয়ং वो विदधातु वाञ्छित फलम ত্রৈলোক্যনাথো হরি। নৈয়ায়িক বা দ্বৈতবাদী বিখ্যাত দার্শনিক উদয়নাচার্য এই শ্লোকটি রচনা করেছেন। তার প্রসিদ্ধ গ্রন্থ কুসুমাঞ্জলির প্রথমেই এই আশীর্বাণীটি উচ্চারিত হয়েছে। এই শ্লোকে তিনি চেষ্টা করেছেন সৃষ্টিকর্তা ও পরম প্রেমিক নীতি নিয়ন্তার প্রকাশ নিরপেক্ষ সত্তাকে প্রতিপাদন করতে। আপনার সদা কৃতজ্ঞ বন্ধু বিবেকানন্দ। Chicago Addresses by Swami Vivekananda,
published by Advaita Ashrama, a publication center of Ramakrishna Mutt, Belur Mutt. Response to welcome at the World's Parliament of Religions, Chicago, 11 September 1893. Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the Mother of Religions, and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee. The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of the wonderful doctrine preached in the Gita. Whosoever comes to me, through whatsoever form, I reach him. All men are struggling through paths which in the end lead to me. Sectarianism, bigotry, and its horrible descendant, fanaticism, have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons, human society would be far more advanced than it is now. But their time is come, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे।
মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব কভু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না। ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। তোমার আমার সবার দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না। তোমার আমার সবার দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না, আমার মাঝেই শক্তি অসীম ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না, আমার মাঝেই শক্তি অসীম ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না।
বাঁচব কভু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না, স্বামীজির মন্ত্র মোরা ভুলবো না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলবো না। 347 জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্বমানব চিরবন্দ, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্বমানব চিরবন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেম ঢালো ঢালো কান্তি সুবিমল, প্রেম ঢালো ঢালো কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত, ত্যাগ তিতিক্ষা তপস্যায় জল, ত্যাগ তিতিক্ষা তপস্যায় জ্বল, চিত্ত নিরমল শান্ত। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মোহ বন্ধ, ব্রহ্মপরায়ণ নাম নারায়ণ, ব্রহ্মপরায়ণ নাম নারায়ণ, দেহি দেহি চরণার বিন্দ, দেহি দেহি চরণার বিন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্বমানব চিরবন্দ। জয় বীরেশ্বর
জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ ওম ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु। जय गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय भगवान श्री राम कृष्ण देव की जय। जय गंगा माई की जय।